এখন আমরা আমাদের পরবর্তী তিনটা গুরুত্বপূর্ণ ম্যাথ দেখব, হচ্ছে 17, 18 আর 20 নম্বর অঙ্কটা আমরা এখন দেখবো। আমাদের 17 নম্বর ম্যাথটাতে বলা আছে 4 to the power x is equal to 8। এখান থেকে আমাদের x এর মানটা বের করতে হবে। সেটাকে আমরা কিভাবে করবো? দুইটা যেহেতু জোড় সংখ্যা, আমরা দুটাকে 2 এর বেস বানানোর চেষ্টা করবো। তো 4টাকে আমরা কি লিখতে পারি? 4টাকে আমরা লিখতে পারি 2 স্কয়ার, তারপর হচ্ছে x, আর 8টাকে আমরা যদি 2 এর বেস বানাতে চাই তাহলে এটাকে আমরা ভাঙবো 2 দ্বারা। যেহেতু 2 এর বেস শুধু 2 দ্বারা ভাগ করবো, তাহলে এখানে 4, দুই দ্বারা ভাগ করলে হচ্ছে 2 2 গুণে 4, তাহলে এখানে 2 হচ্ছে আমাদের 1 2 3 আসলে হচ্ছে কিউব লিখতে পারি, 2 কিউব লিখতে পারি। সো এখান থেকে আমরা লিখতে পারি যে এটা হচ্ছে 2, এই দুটাকে আমরা গুণ করবো, পাওয়ার দেবো 2 to the power x is equal to 2 কিউব। সো এখন দুই পাশে যেহেতু আমাদের বেস সমান, সেজন্য আমরা দুই পাশে পাওয়ার দুটাকে সমান বলতে পারি। দুই পাশে দুটো বেস বাদ দিই, 2 2 বাদ দিয়ে আমরা পাওয়ার দুটাকে লিখবো 2 to the power x is equal to 3। এখান থেকে আমরা লিখতে পারি x এর মান যেহেতু বের করতে x টাকে রাখবো, x এর সাথে 2টা গুণ করে ছিল, এটার পাশে গেলে ভাগ হয়ে যাবে, হচ্ছে ডিভাইড বাই 2। সো এটা হচ্ছে আমাদের x এর মান। আমাদের পরবর্তী অঙ্কটা ছিল 2 to the power 2x plus 1 is equal to 128। সেখানে আমাদের x এর মানটা বের করতে হবে। সো এখন হচ্ছে ক নম্বর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো এটাকে এখান থেকে আমাদের যেহেতু বেস এখানে 2 আছে, সো 128টাকে আমাদের 2 এর বেস বানাইতে হবে। এটাকে আমরা লিখতে পারি 2 to the power 2x plus 1 is equal to 128টাকে আমরা যদি ভাঙি, 128টাকে আমাদেরকে ভাঙতে হবে। 2 দ্বারা যদি 128কে ভাগ করি, যেহেতু আমরা 2 এর বেস বানানোর জন্য 128কে আমরা 2 দ্বারা ভাগ করবো। 2 দ্বারা ভাগ করে এটা হচ্ছে 64, 64 2 দ্বারা ভাগ করলে আসবে 32, 32 2 দ্বারা ভাগ করলে আসবে 16, 16কে 2 দ্বারা ভাগ করলে 8, 8কে 2 দ্বারা ভাগ করলে 4, 4কে 2 দ্বারা ভাগ করলে 2। এখন আমাদের এখানে মান হইতেছে, যেহেতু 2 এর বেস বানাবো, 2 এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6 7টা, লিখতে হবে 2 to the power 7। সেখানে লিখতে পারি 2 to the power 7। সেখান থেকে আমরা লিখতে পারি যেহেতু দুই পাশে বেস আমাদের সমান হয়েছে, বেস সমান হওয়ার কারণে আমরা পাওয়ার দুটাকে সমান বলতে পারি। দুই পাশে বেস বাদ দিয়ে আমরা এই পাওয়ারটাকে লিখতে 2 to the power x plus 1 is equal to হচ্ছে এখানে 7। সেখান থেকে আমরা লিখতে পারি 2 to the power 2x এ প্লাস 2 পাশে এখানে হয়ে যাবে হচ্ছে মাইনাস 7 মাইনাস হচ্ছে 1। এখানে 2x is equal to হবে 6, এখানে x is equal to এখানে 2টা গুণাকার আছে, তাহলে পাশে এগুলো ভাগ হয়ে যাবে, 2 দ্বারা 6কে ভাগ করলে 3 আসবে। সেখান থেকে আমরা লিখতে পারি x is equal to 3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো আমাদের পরবর্তী অঙ্কটা দেওয়া আছে 2 to the power x plus 2 to the power 1 minus x is equal to 3। এখানে আমাদের x এর মানটা বের করতে হবে। সো এটাকে আমরা লিখতে পারি 2 to the power x plus এই 2টা হচ্ছে 1 এর বেস ইনভার্স x এর বেস। সো এটাকে আমরা আলাদা ভাবে এভাবে লিখতে পারি 2 to the power 1 into 2 ইনভার্স x is equal to হচ্ছে 3। সো এখান থেকে আমরা লিখতে পারি 2 to the power x plus 2 আছে একটা, তো আমরা 2 গুণ করতে পারি ইনটু, এখন এটাকে আমরা লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি এই 2 এর ইনভার্স x টাকে, এটাকে আমরা 2 to the power 1 by x লিখতে পারি, is equal to হচ্ছে 3। সো এখান থেকে আমরা লিখতে পারি 2 to the power x প্লাস এই 2টা 1 এর সাথে যদি গুণ হয় তাহলে আমরা লিখতে পারি 2 ডিভাইডেড বাই হচ্ছে 2 to the power x is equal to হচ্ছে 3। সো এখান থেকে আমাদের অঙ্ক করার সুবিধার্থে আমরা এই 2 to the power x টাকে a ধরে নেব। সেটা আমরা যদি লিখি a প্লাস 2 ডিভাইডেড বাই হচ্ছে a is equal to হচ্ছে 3। সো এখানে আমরা সাইড নোট দিয়ে দিব 2 to the power x কে a ধরে। সো এখন আমরা এখান থেকে লসাগু বের করব। কিন্তু মনে মনে হচ্ছে 1 আছে, তাহলে 1 আর a এর যদি লসাগু নিই তাহলে আমাদের লসাগু হচ্ছে a। a 1 দ্বারা যদি এটা ভাগ করি a হবে, a আর a গুণ করলে হচ্ছে a স্কয়ার প্লাস a দ্বারা এর ভাগ করলে 1, 1 আর 2 যদি গুণ করি 2 কে 2 is equal to হচ্ছে 3। সেখান থেকে এটা নিচে মনে মনে 1 ছিল, আর যদি আমরা আর গুণ করি তাহলে এখানে হবে a স্কয়ার প্লাস 2 is equal to হচ্ছে 3a। সো এই 3টাকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসবো। সো এটা যেহেতু প্লাস ছিল, এই পাশে আসলে হয়ে যাবে মাইনাস, তাহলে a স্কয়ার মাইনাস 3a প্লাস হচ্ছে 2 is equal to হচ্ছে 0। সো এখান থেকে আমাদের মিডল টার্ম করতে হবে, এটাকে এমন ভাবে ভাঙতে হবে, এই দুইটাকে এমন ভাবে ভাঙতে হবে যাতে আমরা যোগ করে বিয়োগ করে আমরা 3 মিলাইতে পারি। 2 কে যদি আমরা ভাঙি 2 গুণ হচ্ছে 1, আমরা 2 পেতেছে আর 1 পেতেছে, সেটাকে আমাকে মিলাইতে হবে মাইনাস, তাহলে এটাও মাইনাস এটাও মাইনাস, সাথে যেহেতু a ছিল এটার সাথে আমরা a বসাই দিতে পারি, সেখানে আমরা মাইনাস 3a পাইছি, আর দুই পাশে যেটা যা ছিল তাই হবে। তাহলে a স্কয়ার মাইনাস হচ্ছে আমাদের 2a, আর এই 1 এটাকে মাইনাস a লিখতে পারি, প্লাস হচ্ছে 2 is equal to হচ্ছে 0। সেখান থেকে আমরা এই দুটো থেকে আমাদের কমন নিতে হবে, তাহলে আমরা যদি a কমন নিই তাহলে a মাইনাস 2, আর এখানে যেহেতু কোনো কিছু কমন নাই অন্তত আমার 1 কমন আছে, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে মাইনাস এটা চিহ্নটা উল্টে দিতে হবে, a মাইনাস 2 is equal to 0। সো a মাইনাস 2 দুটো থেকে আমরা একটাকে নিলাম, এই যে এখানে একটা এখানে একটা, এই দুটো থেকে আমরা একটাকে নিলাম, আর বাকি আছে হচ্ছে আমাদের a মাইনাস 1 is equal to 0। সো এখান থেকে আমরা বলতে পারি a মাইনাস 2 is equal to 0 বা a is equal to 2। সো এখন আমরা এটাকে কি ধরছিলাম, আমরা যে উপরে এখানে এটাকে 2 to the power x ধরছিলাম, সো আমরা এই a এর জায়গায় 2 to the power x বসিয়ে দেব, x is equal to 2। এই 2 মানে কি, এটার উপর মনে মনে আমার একটা 1 আছে, 1 লিখতে পারি, 2টা কিন্তু 2 আর 1 2 to the power 1 যদি গুণ করি তাহলে এখানে 2 হইতাছে। সো এখন আমাদের কেন আমি 2 to the power 1x, কারণ আমার এখানে বেস আছে 2,
এই জন্য আমি এখানে 2 লিখছি। যদি আমাদের বেস যদি 3 হতো সেজন্য তখন আমরা এখানে 3 টু দি পাওয়ার 1 লিখতাম। এই জন্য যদি a হইতো, এখানে যদি বেস a হইতো তাহলে আমরা a টু দি পাওয়ার 1 লিখতাম, এটা মিলানোর জন্য। So, এখন আমরা দুই পাশে যেহেতু বেস সমান হয়েছে তো আমরা পাওয়ার দুটাকে সমান বলতে পারি। আবার a মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, বা এখান থেকে আমরা বলতে পারি a ইজ ইকুয়াল টু 1। এর মান ছিল টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 0। 1 কখন হয়? কোনো কিছুর উপরে যখন 0, এটা দি পাওয়ার নট ইজ ইকুয়াল টু আমরা 1 বলতে পারি। আবার এখানে বেস যেহেতু 2 ছিল তো আমরা 1 ভ্যালু থেকে টু দি পাওয়ার নট বসাবো। So, এখন দুই পাশে যেহেতু বেস সমান হয়েছে তখন আমরা বলতে পারি x ইজ ইকুয়াল টু 0। So, এটা ছিল আমাদের অ্যান্সার।